বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই 1904.4-এর এখানে দেখতেছো কিছু নৈবিত্তিক আছে বন্ধুরা। এখানে 1 থেকে 12 পর্যন্ত নৈবিত্তিক আছে। এগুলোর ভিতরে আবার আরো কিছু নৈবিত্তিক আছে বন্ধুরা। আমরা এই সমস্ত নৈবিত্তিকগুলা আজকে তোমাদেরকে সহজভাবে সমাধান করে দেখাবো। তো চলো বন্ধুরা, এই অঙ্কগুলো করার জন্য আমি একটা পিডিএফ, আশা করি তোমরা আমার পিডিএফটা দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে অষ্টম শ্রেণী গণিত 2025 অধ্যায় 4.4 এর সমাধান 1 থেকে 12 পর্যন্ত। 1 নম্বর অঙ্কে কি বলছে দেখো, -5 -y এর বর্গ নিচের কোনটি? এখানে -5 আর -y এর বর্গ নিচের কোনটি, এটা নির্ণয় করার জন্য কি করতে হবে, আমাকে বর্গ চিহ্ন দিতে। এখন দেখো, এই যে -5 আছে, এটা পুরাটার যদি আমি a ধরি, আর এই যে y আছে এটার যদি b ধরি, তাহলে দেখো এটা a - b হোল স্কয়ারের সূত্র যায়। a - b হোল স্কয়ারের সূত্র যায়। আমরা জানি যে a - b হোল স্কয়ারের সূত্র আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস সূত্রের 2ab। a হচ্ছে কত, -5, আর b হচ্ছে কত, y, প্লাস কত, b স্কয়ার। এখন দেখো 5 এর বর্গ কত হয়, 25 হয়। এরপরে দেখো মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। 5 দুগুণে কত, 10। এখানে কত হয়, y হয়। আর y এর উপর স্কয়ার দিলে কত হয়, y স্কয়ার। এইখানে দেখো, এটা যদি আমরা একটু সাজায় লিখি, y স্কয়ার প্লাস 10y প্লাস কত, 25। এই রেজাল্ট অনুযায়ী আমাদের ক নম্বর উত্তর সঠিক বন্ধুরা। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা 2 নম্বর অঙ্ক করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে কমেন্ট করবা, শেয়ার করবা। 2 নম্বর অঙ্কে কি আছে দেখো, x-2 ও 4x + 3 এর গুণফল নির্ণয় করো। তা দেখো তো, আমরা গুণ করি, কিভাবে গুণ করি, x-2 আর হচ্ছে কত, 4x + 3। তাহলে এই 4x দিয়া x-2 রে গুণ দিম, আবার +3 দিয়েও x-2 রে গুণ দিম। তো প্রথমে যদি আমি 4x দিয়ে x এর গুণ দিই, তাহলে কত হয় দেখো তো, 4x² হয়, মাইনাস 4x দিয়ে 2 রে গুণ দিলে কত হয়, 8x হয়, 4 দুগুণে 8। এই প্লাস 3 দিয়ে x এর গুণ দিলে কত হয়, 3x হয়, প্লাসে মাইনাসে মাইনাস 3 দিয়ে 2 এর গুণ দিলে 3 দুগুণে 6 হয়। এখন দেখো, এখানে 4x², 8x থেকে 3x বাদ দিলে কত, 5x থাকে। 8 থেকে 3 বাদ দিলে কত, 5 থাকে, -6। দেখো তো, এখানে এই যে এটা মেলে গহ নাম্বারটা, 4x² - 5x মাইনাস কত, 6। এটা ছিল আমাদের 2 নম্বর অঙ্ক বন্ধুরা। 2 নম্বর অঙ্কের সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। 3 নম্বর অঙ্কে কি আছে দেখো, x² - 2x - 3 ও x² + 2x - 3 এর গসাগু করতে। এইখানে দেখো, এটার যদি আমি প্রথম রাশি ধরি এইভাবে, যে x² - 2x মাইনাস কত, 3। তাহলে এইখানে যদি আমরা এটার উৎপাদকে ভাঙ্গাই, দেখো 2x এর ভাঙ্গাইতে পারি -3x প্লাস কত, x দিয়া, আর -3। তাহলে দেখো 2x থেকে যদি x, 3x থেকে যদি আমি x বাদ দিই, তাই 2x থাকে। 3 আর 1 গুণ দিলে 3 একে 3 হয়। এই দুইটা থেকে যদি আমি x কমন নিই, তাহলে দেখো কি থাকে, x - 3 থাকে। এখানে +1 যদি কমন নিই, তাহলে এখানে কি থাকে, x - 3 থাকে। x - 3 x - 3 দুইটার একটা নেই। আর এখানে কত, x প্লাস, অর্থাৎ x² - 2x - 3 এর উৎপাদক পাইছে কত, x - 3 × x + 1। দ্বিতীয় রাশি দেখো আবার, x² প্লাস কত, 2x মাইনাস কত, 3। এটারও যদি আমরা ভাঙ্গাই, দেখো উৎপাদক করি, x² প্লাস 3x - x - 3। দেখো 3x থেকে x বাদ দিলে 2x থাকে, 3 আর 1 গুণ দিলে 3 হয়। তাহলে এইখান থেকে যদি আমরা x কমন নিই, দেখো এই দুইটা থেকে, তাহলে এখানে x থাকে, আর 3x থেকে x নিলে 3 থাকে। মাইনাস যদি 1 কমন নিই, তাহলে দেখো x মাইনাস মাইনাসে কি হয়, প্লাস হয়ে যায়, 3। তা x + 3 x + 3 দুইটার একটা, আর হচ্ছে কত, x - 1। এখানে দেখো, এখানে x - 3, এখানে x + 3, এখানে x + 1, এখানে x - 1। তার মানে এই দুইটা রাশির ভিতরে কোনো উৎপাদকেই কমন নেই, মানে সাধারণ উৎপাদক নাই। তার মানে এখানে
অ্যান্সার তো এর কত হইব 1 হইব। তো আমরা জানি যে গসাগুর সময় যদি কোনো উৎপাদক না থাকে, সাধারণ উৎপাদক, তাহলে সেখানে কি হয়, অ্যান্সার 1 হয়। দেখো আমরা 4 নম্বর অঙ্ক করুন বন্ধুরা। 4 নম্বর অঙ্কে কি আছে দেখো, 3x - 5 আর হচ্ছে কত 5 + 3x কে দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করলে নিচের কোনটি সঠিক হবে, এটা বের করতে হবে। তাইলে দেখো এই 3x - 5 এর যদি আমি a ধরি আর 5 + 3x এর যদি আমি b ধরি, তাহলে এখানে কি হয়, ab হয়। তা তোমরা নিশ্চয়ই a bর অনুসিদ্ধান্ত জানো বন্ধুরা। a bর অনুসিদ্ধান্ত কি, a + b / 2 তার হোল স্কয়ার মাইনাস a - b / 2 তার হোল স্কয়ার। এখানে a বলতে কাকে বোঝানো হয়েছে দেখো, a বলতে এখানে 3x কে বোঝানো হয়েছে বন্ধুরা। তাহলে আমি এখানে লিখি দেখো 3x মাইনাস কত 5। আর b বলতে কাকে বোঝানো হয়েছে দেখো 5 প্লাস কত 3x, নিচে কত থাকে 2 থাকে, এটার উপরে স্কয়ার দিলাম। আবার দেখো এখানে a বলতে কাকে বোঝানো হয়েছে 3x মাইনাস 5 মাইনাস b বলতে কাকে বোঝানো হয়েছে দেখো 5। এখানে এই মাইনাস থাকার কারণে এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ডিভাইডেড কত 2, এটার উপর আমরা স্কয়ার দিলাম। এখন দেখো +5 - 5 কাটা, -3x + 3x কাটা, তাহলে এখানে থাকে 3x, এখানে থাকে 3x, যোগ করে কত হয় 6x হয়। আর নিচে কত 2, তার উপরে হোল স্কয়ার। এখানে -5 - 5 যোগ করে কত হয় -10 হয়, নিচে কত 2 থাকে, তার উপরে হোল স্কয়ার। 2 6 ভিতরে কয় বাজে 3 বাজে, অর্থাৎ 3x²। আর এখানে এটা দিয়ে এটা কাটলে কত থাকে 5 থাকে। এটার অ্যান্সার কোনটা পাইলাম দেখো তো, দেখো এই অ্যান্সারের সাথে কোনটা মেলে, এই যে এটা 3x² মাইনাস কত 5² করি। তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, 4 নম্বর অঙ্কের সমাধান ছিল। এখন আমরা 5 নম্বর অঙ্ক করুন। দেখো 5 নম্বর বলছে নিচের তথ্যের আলোকে 5 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ এই যে 5 6 এই 7 পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এই যে এখানে একটা বীজগণিতিক রাশি আছে, এটা অনুযায়ী প্রথমে 5 নম্বরে কি বলছে, x + 1/x এর মান নির্ণয় করো। তো এইখান থেকে আমাদের এই মানটা বের করতে হবে। তো এখানে কি দেওয়া আছে দেখো, x² মাইনাস √3x + 1 = কত 0। এখানে দেখো x², এই যে +1 আমরা এই পাশে নিয়ে এখানে রাখলাম, আর এটা -3x √3x, এটা এই পাশে নিলে কি হবে, মাইনাস এই পাশে প্লাস হয়ে যাবে। দেখো √3 সাথে কিন্তু x গুণাকার আছে, তাই এই x যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাব, আর এখানে কত √3 থাকবো। এখন এই x কিন্তু x² এর নিচেও আছে, আবার 1 এর নিচেও আছে, তা আমি প্লাস দ্বারা এটা আলাদা করে ফেলাইলাম দেখো, অর্থাৎ এই যে এই প্লাস দ্বারা x² / x প্লাস কত 1/x করলাম। x² ভাঙার কত x × x হয়, আর নিচে কত আছে x আছে, প্লাস কত 1/x, এটা কাটি, তাহলে এইখানে কত থাকে x + 1/x সমান কত √3। এই যে দেখো গহ নম্বর উত্তর সঠিক বন্ধুরা, 5-এর গহ নম্বর উত্তর সঠিক। আশা করি তোমরা 5 বলতে পারছো। 6 নম্বর দেখো, 6 কি বলছে, x² + 1/x² মান নির্ণয় করো। আমরা কিন্তু এখানে দেখো x + 1/x এর মান কত √3 পাইছিলাম, তাই আমরা এখন মানটা বের করি। দেখো x² + 1/x², এই x এর যদি a ধরি, 1/x এর যদি b ধরি, তাহলে দেখো এটা a² + b² অনুসিদ্ধান্ত হয়। আমরা জানি যে a² + b² এর দুইটা অনুসিদ্ধান্ত, একটা হচ্ছে প্লাসের, একটা মাইনাসের। এইখানে কিন্তু আমরা দেখো প্লাসের মান পাইছি, তাই সুতরাং আমরা এখানে প্লাসের অনুসিদ্ধান্ত নিই। তাহলে a + b² মাইনাস কত 2ab, এইটার মান কত পাইছিলাম আমরা, x + 1/x এর মান √3 পাইছিলাম। এই x আর x কাটলে এখানে কত 2 থাকে, স্কয়ার রুটে কাটলে 3 থাকে, আর এনে -2, 3 থেকে 2 বাদ দিলে কত 1 থাকে। তার মানে এখানে ক নম্বর উত্তর সঠিক বন্ধুরা। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো আমাদের 7 নম্বর অঙ্কে কি আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে আবারও অনুরোধ করছি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। 7 নম্বরে কি আছে দেখো, x³ + 1/x³। আমরা এটা যদি এখানে লিখি দেখো x³
প্লাস 1/x³ এক্স এর যদি এ ধরি 1/x এর যদি বি ধরি তাহলে দেখো a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত। তো a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত কি a প্লাস বি তার হোল কিউব মাইনাস কত 3ab ইন্টু কত a প্লাস বি। এখন দেখো x প্লাস 1/x এর মান কিন্তু √3। আমরা এটা এই যে আগেই পাইছি, কিন্তু এই মানটা বসায় নিছি। এই যে x প্লাস 1/x এর মান কত √3 পাইছি, এই জায়গায় এই মানটা বসাইছি। এই x সাইডটা দিলে এখানে কত থাকে 3, আর এটার মান কত পেয়েছিলাম √3 পেয়েছিলাম। তা দেখো এখানে √3 উপরে কিউব আছে, এটা যদি আমরা ভাঙাই তা এটা হয় কইল তোমার 3√3 মাইনাস কত 3√3, তাহলে এটা কাটলে 0 আসে বন্ধুরা। এই যে ঘ নম্বর উত্তর অ্যান্সার। এরপরে দেখো 8 নম্বর অঙ্কে কি আছে x² - x - 30 কে উৎপাদকে বিশ্লেষণ করো এবং এখানে বিশ্লেষিত রূপ নিচের কোনটা হবে এটা দেখাইতে বলছে। তো এখানে x² মাইনাস কত x মাইনাস কত 30, এটা যদি আমরা দেখো উৎপাদক করি তাহলে এখানে x² মাইনাস 6x প্লাস কত 5x মাইনাস 30, অর্থাৎ এই 6x এই যে x আছে এই x এর আমরা এমন ভাবে ভাঙাইছি যে 6x থেকে 5x বাদ দিলে x থাকে, আর 6 আর 5 গুণ দিলে কত 30 হয়। তোমরা জানো যে যোগ বিয়োগ করলে মাঝেরটি গুণ করলে শেষেরটি। তাই এই দুইটা থেকে যদি আমরা x কমন নিই তাহলে দেখো x - 6 থাকে, আর এখান থেকে যদি আমরা 5 কমন নিই তাহলে কত x - 6 থাকে। তাই x - 6 x - 6 দুইটার একটা নিলাম, আর হচ্ছে কত x প্লাস 5। দেখো x - 6 আর হলো x প্লাস 5। এই যে আমরা খ নম্বর উত্তরটা সঠিক বন্ধুরা এখানে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো আমাদের 9 নম্বর অঙ্কে কি আছে x² - 10x প্লাস 21 ও x² - 7x এর 6x - 7 দুইটা বীজগণিতিক রাশি যদি হয় তাহলে রাশি দুইটির গসাগু x - 7, রাশি দুইটির লসাগু x প্লাস 1 x - 3 x - 7, আর রাশি দুইটির গুণফল হচ্ছে x পাওয়ার 4 প্লাস 6x² - 147। এটা হয় কিনা আমাদের দেখতে হবে বন্ধুরা। তো চলো আমরা একটু দেখি। প্রথমে আমি এটা একটু ভাঙ্গাই। দেখো মানে আমাদের প্রথমে আছে, দেখো কি আছে, আমি এখানে করি। দেখো এখানে আছে x² মাইনাস 10x প্লাস কত 21। তাই 10x এর যদি আমরা ভাঙ্গাই, দেখো এইভাবে ভাঙ্গাইতে পারি 7x মাইনাস কত 3x প্লাস 21। দেখো 7 আর 3 যোগ করলে 10 হয়, 7 আর 3 গুণ করলে কত হয় 21 হয়। এখান থেকে যদি x কমন নেই তাহলে x - 20 থাকে, আর এখান থেকে যদি -3 কমন নেই তাহলে সরি এখান থেকে x কমন নিলে x - 7 থাকে, আর এখান থেকে যদি 3 কমন নিই তাহলে x মাইনাস কত 7 থাকে। তাই দেখো x - 7 x - 7 দুইটার একটা নিলাম x - 7, আর হচ্ছে কত x - 3। এখন আবার দেখো দ্বিতীয় রাশিতে কি আছে, দ্বিতীয় রাশিতে আছে তোমার x² মাইনাস 6x মাইনাস 7। এটার যদি আমরা ভাঙাই, দেখো x² মাইনাস 7x প্লাস x মাইনাস কত 7। দেখো 7x থেকে x বাদ দিলে 6x থাকে, 7 আর 1 গুণ দিলে কত হয় 7 হয়। আমি যদি এখানে x কমন নিই তাহলে x - 7 থাকে, আর এখান থেকে যদি প্লাস 1 কমন নিই তাহলে x - 7 থাকে, তাহলে x - 7 x - 7 দুইটার একটা নিলাম, আর এখানে কত x প্লাস 1। এখন দেখো গসাগু বলছে, তা দেখো এখানেও x - 7 আছে, এখানেও x - 7 আছে, তাহলে গসাগু ঠিক আছে 1 নম্বরটা। এরপরে দেখো 2 নম্বর বলছে লসাগু কি x প্লাস 1 x - 3 x - 7 হবে। তাহলে এর লসাগু কত x - 3 x - 7 x - 7 নিলাম। x - 3 কিন্তু আনকমন, এটাও যাইব, x প্লাস 1 এটাও আনকমন। তারপরে লসাগুতে প্রথমে কমনটা নিতে হয়, এরপরে আনকমনটাও নিতে হয়, তাহলে এটাও ঠিক আছে।
এখন বলছে এই দুইটা রাশি গুণ করলে কি এটা হয়, এটা দেখাইতে বলছে। আমরা দেখতে পারি যে গুণ করলে আসলে এটা হয় কিনা, দেখতে পারি গুণ কইরা। দেখো এখানে আছে কত, এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 21, এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 7। দেখো এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারে গুণ দিলে কত হয়, এক্স পাওয়ার 4 হয়। এক্স স্কোয়ার দেওয়া 10x এর গুণ দিলে কত হয়, 10x কিউব হয়। এক্স স্কোয়ার দেওয়া 21 এর গুণ দিলে 21x স্কোয়ার হয়। মাইনাস 6x দেওয়া এক্স স্কোয়ারে গুণ দিলে কত হয়, 6x কিউব হয়। প্লাস মাইনাস মাইনাস প্লাস 6 দেওয়া এটার গুণ দিলে 6.60 হয়। আর x দিয়ে x এর গুণ দিলে এক্স স্কোয়ার হয়। এখানে কত হয়, 6 21 কত, 6 কে 6, 6 দুগুণী 12 x হয়। মাইনাস 7x স্কোয়ার হয়, গুণ দিতে আছে 7.70 x হয়। এরপরে হচ্ছে 7 একে 7, 7 দুগুণী 14। এখন দেখো এখানে x পাওয়ার 4 নিলাম, এখানে x কিউব আছে, এখানে 6 কিউব আছে, আর তো কোথাও কিউব নাই, তাই 10x কিউব আর 6x কিউব যোগ করলে কত হয়, 16x কিউব হয়। 60x স্কোয়ার, এখানে দেখো 7x স্কোয়ার আছে, তাই 60 থেকে 7 বাদ দিলে কত থাকবো, 53x স্কোয়ার থাকবে। এখানে 126 আছে, ও এখানে তো 21 আছে দেখো আবার, তাই দুইটা যোগ করলে 81 হয়। 81 থেকে 7 বিয়োগ করলে এটা 74 থাকবে বন্ধুরা। এখানে 74x স্কোয়ার আসলে মেল, এইটা কিন্তু এখানে এরকম অ্যান্সার কিন্তু মেলতেছে না। তাহলে সুতরাং এখানে অপশন কিন্তু 1 আর 2 ঠিক বন্ধুরা। 1 আর 2 কোথায় আছে দেখো, এই যে ক নম্বর অপশন ঠিক আছে, এটা গুণ করলে মেলবো না। এরপরে দেখো আমাদের 10 নম্বর অঙ্কে কি আছে। 10 নম্বর অঙ্কে বলছে বীজগণিতিক সূত্রাবলীতে দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এই এক্স এর এ ধরলে ওয়াইটা বি ধরলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয় বন্ধুরা। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এ বির অনুসিদ্ধান্ত কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাও ঠিক আছে। এটা কিন্তু ভুল বন্ধুরা, এনে এটার এ ধরলে এটার বি ধরলে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত আছে এ প্লাস বি হোল কিউব, এনে মাইনাস হইব, এটা ভুল আছে। তার মানে এখানে 1 আর 2 সঠিক, তাই এখানেও ক নম্বর অপশন সঠিক বন্ধুরা। আশা করি তোমরা 10 নম্বর পর্যন্ত অঙ্ক বুঝতে পারছো বন্ধুরা। আমরা এখন 11 নম্বর অঙ্কে যাবো। দেখো 11 নম্বর অঙ্কে কি আছে, এক্স প্লাস ওয়াই সমান 5 দেওয়া আছে। 11 নম্বর অঙ্কে দেখো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান 5, এক্স মাইনাস ওয়াই সমান কত 3। এখানে এই রাশির মান চাইছে। তা দেখো এটা একটা সূত্র আছে, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, একটা অনুসিদ্ধান্ত আছে বন্ধুরা। 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অনুসিদ্ধান্ত আছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এইটার মান কত 5, আর এইটার মান কত 3। 5 বর্গ কত 25, আর এখানে কত 9, 25 আর 9 কত হয় 34 হয়। 34 যদি আমরা এই 2 দিয়ে ভাগ করি দেখো, তাহলে কত আসে 17 আসে। তার মানে এখানে আমাদের গ নম্বর উত্তর হচ্ছে সঠিক বন্ধুরা। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো 2 নম্বর অঙ্কের কাছে এক্স ওয়াই এর মান নির্ণয় করো। এক্স ওয়াই এর এ ধরলে এক্স এর এ ধরলে ওয়াই এর বি ধরলে এ বির অনুসিদ্ধান্ত। তো এ বির অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস কত এ মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কয়ার। এখানে দেখো 5 বর্গ হচ্ছে কত 25 ডিভাইডেড 4, আর এখানে 9 ডিভাইডেড কত, লসাগু যদি আমরা 4 নেই তাহলে 25 থেকে 9 বিয়োগ করুন, তাহলে থাকে কত 16। 16 তুমি 4 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে 4 4 16 হইব। 4, এই যে গ নম্বর উত্তর সঠিক বন্ধুরা। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এরপর দেখো এ স্কয়ার মানে বি স্কয়ারের সূত্র। এখানে দেখো এই এ স্কয়ার মানে বি স্কয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি, অর্থাৎ এটার মান 5, এটার মান কত 3, তাই গুণ দিলে কত 3 + 15 হয়। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো বন্ধুরা। এরপরে দেখো আমাদের 12 নম্বর অঙ্কে। 12 নম্বর অঙ্কে দেখো 12 একে আছে, এখানে দেওয়া আছে এক্স প্লাস 1/x সমান 2 যদি হয় তাহলে এক্স মাইনাস 1/x
এক্স হোল স্কয়ারের মান নির্ণয় করতে বলছে বন্ধুরা। তাই আমরা এটা যদি এমন করি, দেখো এক্স মাইনাস ওয়ান আপন এক্স তার হোল স্কয়ার এর মান নির্ণয় করুন। তা আমরা জানি বন্ধুরা এ মাইনাস বি হোল স্কয়ার একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে এ প্লাস বি এর আমি এটা হলো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস কত 4ab। এইটা কাটটা দেই, এর মান কত দেওয়া আছে 2 দেওয়া আছে। তা 2 এর বর্গ কত 4, 4 থেকে 4 বাদ দিলে কত 0 হয়, অর্থাৎ ক নম্বর উত্তর হবে 12 একের ক। এরপর দেখো কিউবের মান বের করতে বলছে। তা এইখানে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু কত এ প্লাস বি। তা এইটার মান কত 2 দেওয়া আছে, এটা কাটা, এটার মান 2, তার 2 এর ঘন কত 8, 8 থেকে 6 বাদ দিলে কত 2 থাকে, এই যে এটা সঠিক। এরপরে x পাওয়ার 4 এর মান বের করতে বলছে বন্ধুরা। x পাওয়ার 4 প্লাস 1 আপন x পাওয়ার 4 এর মান, তা আমরা যদি এটা এরকম করি, দেখো x স্কয়ার তার হোল স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত 2ab, এটা কাটা, এখানে থাকে কত x স্কয়ার প্লাস 1 আপন x স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 2। এখানে আবার আমরা দেখো a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2, এটা কাটলাম, এটার মান কত দেওয়া 2 দেওয়া, তাহলে 2 এর বর্গ 4 থেকে 2 বাদ দিমু মাইনাস কত 2, 4 থেকে 2 বাদ দিলে 2 থাকে, 4 থেকে 2 বাদ দিলে 2, অর্থাৎ এর অ্যান্সার 2 বন্ধুরা। তো এই ছিল আমাদের এই অঙ্কগুলোর সমাধান, আশা করি তোমরা বুঝতে পারছো।